আমরা যখন কিছু লেখা গুগলে সার্চ দেই তখন মনে করেন যে ওই হিস্টোরিটা যদি আমাদের ডিলিট করা প্রয়োজন পড়ে তাহলে 4 জায়গা থেকে আপনার ডিলিট করতে হবে এবং গুগলে সার্চ দিলে আপনার অটো গুগল ক্রোমে চলে যাবে এবং গুগল থেকে আগে ডিলিট করা লাগবে। যদি আপনি ক্রোমে আগে ডিলিট করেন তাহলে ওই গুগলে যেটা আছে ওইটা আবার অটো চলে আসবে। এই জন্য গুগল থেকে 2টি স্টেপে আমরা সার্চ হিস্টরি ডিলিট করব, তারপরে ক্রোম থেকে 2টি স্টেপে সার্চ হিস্টরি ডিলিট করব। ভিডিওটা একটু বড় হতে পারে, তাইলে বকবক না করে আগে গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ছবি অথবা আইকনে ক্লিক করব। তারপরে সার্চ হিস্টোরি পাইলেই মনে করে যে এখান থেকে ডিলিট করলেই সব হয়ে যাবে। সার্চ হিস্টোরিতে ক্লিক করলাম। সার্চ হিস্টোরিতে ক্লিক করার পর একটু লোড নিব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পেজে আসার পর আমরা একটু নিচে নামবো, তারপরে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট টুডে ক্লিক করলে আজকের দিন এটা ডিলিট করতে পারবেন। ডিলিট কাস্টম রেঞ্জে ক্লিক করলে আপনার ডেট তারিখ সব যাবে। ক্লিক করলাম, এই যে দেখেন উপরে হচ্ছে কত তারিখ থেকে, নিচে হয়েছে কত তারিখ পর্যন্ত। আপনার মনে থাকলে আপনি অত তারিখ দিয়ে ডিলিট করবেন, না হলে আমরা এখন ব্যাগে যাব। ব্যাগে ক্লিক করলাম। ব্যাগে আসার পরে আবার ডিলিটে ক্লিক করব, তারপরে ডিলিট অল টাইমে ক্লিক করব। এখানে 2 প্রোডাক্ট সিলেক্টেড আছে, মানে নাম্বার 1 হচ্ছে ইমেজ সার্চ আর নাম্বার 2 হচ্ছে সার্চ হিস্টোরি। মানে এই টিকটা তুলে দিলে আপনার নিজের দোনোটা টিক উঠে যাবে। ক্লিক করলাম। আপনি যদি ইমেজ সার্চ হিস্টোরি ডিলিট করেন তাহলে এটা ক্লিক করবেন, যদি দুইটাই ডিলিট করতে চান উপরেরটা ক্লিক করবেন, শুধু সার্চ হিস্টোরি ডিলিট করলে নিচেরটা ক্লিক করবেন। আমি শুধু সার্চ হিস্টোরি ডিলিট করব, তার জন্য শুধু সার্চ হিস্টোরিতে ক্লিক করে আমরা নিচে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখন ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলাম, তারপরে গড এইডে ক্লিক করব। ভিউয়ার্স, গুগলে 2 স্টেপ থেকে 1 স্টেপ আমরা ডিলিট করলাম, আর 1 স্টেপের জন্য আমরা উপরে মোড়ে ক্লিক করব। এইখানে আসার পর ক্রোম হিস্টোরির ডাইন দিকে এই যে দেখেন তীর আছে, এই তীরের ভিতরে ক্লিক করব। এইখানে আসার পর দেখেন এই যে টুডে যদি আপনি ডিলিট করেন তারপর আইবো ইয়েস্টারডে। এই যে ডাইন দিকে ক্লোজ ট্যাবে ক্লিক করে করে আপনি ডিলিট করে ফেলবেন সবগুলা। তাহলে আমি ক্রোমে 2টি স্টেপ বাকি আছে, ক্রোমে চলে গেলাম। ক্রোমে ক্লিক করলাম। ক্রোমে আসার পর সার্চ বার বলেন আর ট্যাব বার বলেন, যেটাই বলেন আমরা এখানে ক্লিক করব। মানে এইখানে আসার পর আপনি ক্রোম সার্চ বারে যা যা আলাদা আলাদা লেখা লেখা সার্চ দিবেন ওগুলা সব এখানে জমা হয়ে থাকে। তাই এখানে একটা সুবিধা আছে, মানে এই ট্যাবটার পুরো আমি ক্লিক করব, এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। যাই হোক, আপনার পছন্দ মতো দেখিয়া আপনি এই যে যেটা রাখার খুশি রাখবেন, আর বাকিগুলা আপনি কি করবেন, এই যে ক্লোজ আছে ক্লোজে দেখে আপনি ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, তাইলে ক্রোমে 1 স্টেপ শেষ, এখন আমরা 2য় স্টেপে চলে যাব। তার জন্য আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে উপরে ডাইন দিকে 3 ডট মেনুতে ক্লিক করব, তারপরে আমরা এখানে হিস্টোরিতে ক্লিক করব। বন্ধুরা, এই পেজে আসার পরে আমরা এই যে ডাইন দিকে এগুলা সব ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আপনার সার্চ হিস্টোরি ডিলিট হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।